নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা। আজকে কিন্তু আমি কোনো মাদার টিংচার নিয়ে আলোচনা করব না। আজকে আমি একটি খনিজ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব, যেটা সকলেরই জানা, সকলেরই কমন। হ্যানিম্যান প্রধান মেডিসিন বলতে পারেন সালফার, এবং হ্যানিম্যান প্রধান অ্যান্টিশরিক মেডিসিন, অর্থাৎ অ্যান্টিশরিক গ্রুপের প্রধান মেডিসিন হলো সালফার, খনিজ মেডিসিন। এটিকে নিয়ে আলোচনা করব। তো এই সালফার এর আমি আগে ভাগে বলে রাখি আপনাদের কাছে 6খানা ভিডিও টোটালে আসবে সালফারের, তবুও কমপ্লিট হবে না। সালফারের এনজাইটি কেমন, সালফারের প্যাথোলজিতে নিয়ে একটা ভিডিও, সালফারের এনজাইটি নিয়ে একটা ভিডিও, সালফারের অহংকার নিয়ে একটা ভিডিও, সালফার ব্যক্তিটার যে রুব্রিক নিয়ে একটা ভিডিও আসতে পারে, বা সালফারের জ্বর কেমন হয় সেটা নিয়ে আলাদাভাবে আসতে পারে। তো টোটালে আমি দেখেছি, আইডিয়া করে নিয়েছি যে 6খানা ভিডিও পরবর্তীকালে আসতে পারে। তো আপনারা এই ভিডিওটা যদি দেখেন তো আপনাদের বর্তমান দিনে অনেক অনেক পেশেন্ট আপনারা পাবেন। এই পেশেন্ট সারা পৃথিবীতে এই রোগটা কম বেশি প্রায় বাড়িতে পাওয়া যাচ্ছে এবং ভারতবর্ষের প্রায় বাড়িতে আছে। আর তার জন্য প্রধান মেডিসিন এই মেডিসিনটা আমি একে একে লাইনে যখন আলোচনা করব তখন বলবো। তো যাই হোক, এই যে সালফার হোমিওপ্যাথিক মেডিসিনটা, এটা আপনারা কিভাবে জানেন? আপনারা জানেন যে এটা একটা গরম কাতর, কখনো কখনো শীত কাতর হয়। এটা একটা অ্যান্টিশরিক মেডিসিন। এদের পেটটা অপেক্ষাকৃত একটু বড় থাকে, একটু কোলকুঁচো হয় এরা, বা এরা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করে। এরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, এবং এরা একটু স্বার্থপর হয়, একটু অহংকারী হয়, এবং এরা একটু নোংরা প্রকৃতির হয়, ভালোভাবে স্নান টান করে না। এই রকম আপনারা জানেন, নিজের ছাড়া অন্যের কিছু জানে না। এই রকম ব্যক্তি আপনারা মোটামুটি সালফার জানেন। কিন্তু আমি সালফারের এগুলো নিয়ে এগুলো আমি আলোচনা করব লাইন বাই লাইন। কিন্তু সব থেকে আগে আমি আলোচনা করি, দেখুন, ডায়াবেটিস। আপনারা এই সুগার বা ডায়াবেটিস সারা পৃথিবীতে এমন একটা রোগ যে এমন কোনো দেশ নেই যে সেখানে নেই। আর বিশেষত ভারতবর্ষে দেখা যায় যে প্রায় ঘরেতে এখন ডায়াবেটিস প্রধান দেশ হিসেবে চলে আসছে। মানে প্রতিটা ঘরেতে ঘরেতে কম বেশি এরকম ডায়াবেটিসের পেশেন্ট বা সুগারের পেশেন্ট পাওয়া যাবে। আর এই সুগার বা ডায়াবেটিসের জন্য হোমিওপ্যাথিতে আমার লিস্টে যদি কোনো প্রধান মেডিসিন থাকে, আমি বলবো এই সালফার। আপনি দেখবেন ঘন ঘন প্রস্রাব হচ্ছে, আপনি অ্যাসিড ফস দিতে পারেন। বা আপনার দেখা যায় যে ঘন ঘন জল পিপাসা পাচ্ছে, আপনি কিন্তু আর্সেনিক দিতে পারেন। এছাড়া অনেক অনেক মাদার টিংচার আছে যেগুলো কিছু কিছু সিমটম মিললে কিছু কিছু এতেতে আপনি দিতে পারেন। কিন্তু সালফার হোমিওপ্যাথিক মেডিসিন একে ধাতুগত চিকিৎসায় ব্যবহার করা হয়, একে কনস্টিটিউশনাল মেডিসিন, একে ডিব্যাকটিক মেডিসিন। নতুন প্র্যাকটিশনার, পুরাতন প্র্যাকটিশনার সবাই এই মেডিসিনটা সম্বন্ধে জানে। এর অ্যাগ্রাভেশনও খুব বেশি হয়, অর্থাৎ খাওয়ার পরে বেড়ে যায়, ওই জন্য সাবধানে ইউজ করে। এবং যারা যারা হোমিওপ্যাথি খায় তারাও কম বেশি এই সালফার হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে শুনেছে। তাহলে এই সালফার ডায়াবেটিসের প্রধান ওষুধ কিভাবে হলো, আমি একে একে আলোচনা করছি, আপনারা শুনে যান। কারণ এইভাবে এর আগে আশা করি বাংলাতে কেউ আলোচনা করেনি। দেখবেন ডায়াবেটিসের রুগীদের না প্রচুর পরিমাণে খিদে পায়, অর্থাৎ প্রচুর পরিমাণে হাংরি, এরা খিদে সহ্য করতে পারে না। কিন্তু সালফার হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে ঠিক এই সিমটম আছে, এরা কিন্তু খিদে সহ্য করতে পারে না, এরা খুব বেশি খেতে চায়, অর্থাৎ খিদে এদের সহ্য হয় না। ডায়াবেটিসে যেমন খিদে সহ্য হয় না, তেমন আবার এই সালফার হোমিওপ্যাথিক মেডিসিনেও খিদে সহ্য হয় না। তাহলে এটা মিলে গেল। এবং ডায়াবেটিস রুগীদের দেখবেন পিপাসা, জল পিপাসা ঘন ঘন লাগে, জল পিপাসা খুব বেশি পায়। ঠিক তেমন দেখবেন সালফার হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যেও জল পিপাসা বেশি আছে। আরও দেখবেন সালফার হোমিওপ্যাথিক মেডিসিন একটু লেজি হয়, একটু অলস প্রকৃতির, একটু কমজোরি প্রকৃতির হয়, এবং এরা একটু আরাম কাজ খোঁজে বেশিরভাগ, মানে যে কাজে আরাম আছে সেই কাজ করবে। ঠিক ডায়াবেটিস রুগীরাও একটু অলস, একটু দুর্বলতা, এবং যেখানে একটু আরাম টাইপের কাজ আছে সেই কাজ ডায়াবেটিসের পেশেন্টরা পছন্দ করে। অর্থাৎ এখানেও সালফার এবং ডায়াবেটিসের লক্ষণ মিলে গেল। এছাড়া ডায়াবেটিসের পেশেন্টদের দেখবে বেশি ঘাম হয়, এবং সালফারেরও বেশি ঘাম আছে, এটাও মিলে গেল। এবং ডায়াবেটিস রুগীদের, সুগার রুগীদের পেটটা শরীরের তুলনায় পেটটা একটু আগে, একটু মোটা টাইপের হয়, একটু বাইরের দিকে বারো হয়ে থাকে। এটা গ্যাসের জন্য হতে পারে বা অতিরিক্ত চর্বি জমার জন্যও হতে পারে। তো সালফারেরও ঠিক এই লক্ষণ এর মধ্যে পাওয়া যায়, পেটটা একটু মোটা, একটু বাইরে বার হয়ে থাকে।
দেখবেন এদের মধ্যে ডায়াবেটিসের মধ্যে স্কিন ইরাপশন একটা কমন রোগ, স্কিনের রোগ, আর সালফারেরও দেখবেন স্কিনের রোগ একটা কমন রোগ, এবং বারবার স্কিন ইনফেকশান হবে এবং সেটাকে শুকাতে চাইবে না, সেটাকে সারতে চাইবে না। ডায়াবেটিসের রুগীদেরও বারবার স্কিন ইনফেকশান হবে, সেটা শুকাতে চাইবে না এবং সারতে চাইবে না। সালফারেও যা লক্ষণ আছে, ডায়াবেটিসের রুগীদেরও তাই লক্ষণ আছে। এছাড়া ডায়াবেটিস রুগীদের ডায়াবেটিস নিউরোপ্যাথি আছে, অর্থাৎ হাতের তলা পায়ের তলা জ্বালা জ্বালা করবে, ঠিক সালফারেও এই রকম যে হাতের তলা পায়ের তলা জ্বালা জ্বালা আছে। তাহলে দেখুন সব লক্ষণগুলো সালফারের সাথে মিলে যাচ্ছে। এছাড়া ডায়াবেটিস রুগীদের আপনারা যদি বলেন রাত্রে প্রচুর পরিমাণে প্রস্রাব হয়, ঘন ঘন প্রস্রাব, কালারলেস প্রস্রাব, কিন্তু সালফারেও রাত্রে ঘন ঘন প্রস্রাব, কালারলেস প্রস্রাব আছে। ডায়াবেটিসের রুগীরা রাত্রেবেলা ভালোভাবে ঘুমাতে পারে না, ঘুম ছেড়ে ছেড়ে হয়, এই সালফারেও রাত্রেবেলা ভালোভাবে ঘুম হয় না, ছেড়ে ছেড়ে ঘুম হয়। তাহলে আপনারা ভাবুন কোন জায়গায় আমি আলোচনা করছি, কোন জায়গাতে আমি ইউজ করেই আপনাদের কাছে বলছি। এছাড়া আরও যদি আপনারা শোনেন, দেখবেন ডায়াবেটিসের রুগী খাবার পরেই এদের একটা পায়খানা লাগে, ডায়াবেটিস রুগীদের মধ্যে এটা পাওয়া যায়। সালফারে ওরকম খাওয়ার পর তাদের পায়খানার বেগ আছে, পায়খানা ঢুকতে পারবে না, এই রকম কন্ডিশান সালফারেও পাওয়া যায়, ডায়াবেটিসে পাওয়া যায়। এই রকম আরও অনেক অনেক রোগ লক্ষণ কিন্তু ডায়াবেটিস রুগীদের আর সালফারের সাথে মিলে যায়। তাই জন্য সালফার ডায়াবেটিসের একটা প্রধান ওষুধ আমার লিস্টে চলে আসে, এবং ডায়াবেটিস রুগীদের দিলে সালফার দিলে অনেকটা পরিমাণে তাদেরকে সুন্দরভাবে কাজ করে বার হয়ে যায়। এছাড়াও বিভিন্ন রকমের স্কিন ইনফেকশান, সোরাইসিস, লিচেন প্লানেস, একনি, পিম্পল, রেডনেস, বিভিন্ন রকম স্কিনের কন্ডিশান, আর্টিকেরিয়া সালফারে কিন্তু আরোগ্য হয়। প্রচুর পরিমাণে লাল হয়ে গেছে, চুলকাচ্ছে, এতটা পরিমাণে চুলকাচ্ছে, আরও আরাম হচ্ছে, আরও ব্রাশ দিয়ে চুলকাচ্ছেন। আর তার সাথে যদি সালফারের কিছু চরিত্র মিলে যায়, তো সালফার দিয়ে বিনা সেই স্কিন ডিজিজকে ঠিক করা মুশকিল আছে। আমি এইবার একটু আগে বলি যে দেখবেন সালফার একটা অ্যান্টিসরিক হোমিওপ্যাথিক মেডিসিন, খনিজ হোমিওপ্যাথিক মেডিসিন। এরা কিন্তু গরম কাতর ফার্স্ট গ্রেড, শীত কাতরও সেকেন্ড গ্রেড, কখনো কখনো এরা শীত কাতরও হয়। এর একটু কোলকুচো হয়, মানে সামনের দিকে ঝোঁকা টাইপের এইরকম কোলকুচো হয়, পেটটা একটু মোটা টাইপের হয়, এবং এরা শরিক মায়াজমের একদম লিডিং পজিশানে আছে। এছাড়া সিফিলিটিক মায়াজম সেকেন্ড গ্রেড, টিউবারকুলার মায়াজম থার্ড গ্রেডে আছে। এটা শিশু প্রদান, পলিক্রেস্ট এবং অন্তর্বর্তীকালীন ওষুধ। অন্তর্বর্তীকালীন মানে কি জানেন? মানে আপনার কোনো একটা রোগের জন্য আপনার ট্রিটমেন্ট চলছে একটা ওষুধে, কিন্তু কাজ করতে করতে বন্ধ হয়ে গেল, সেখানটা কাজ করছে না, সেই জায়গাটা মধ্যিখানে আপনি যদি একটা সালফারের ডোজ দেন, তো দেখবেন যদি সালফারের কিছু লক্ষণ মিলে যায়, ডোজ দিলে দেখবেন সেই কাজটা আবার ভালোভাবে হলো। কারণ মধ্যিখানে আপনারা কিছু সালফারের একটা মাঝমেটিক ট্রিটমেন্ট করেন, ঠিক সেই রকম, এই জন্য এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন ওষুধ। তো যাই হোক, এটা অন্তর্বর্তীকালীন শিশু প্রধান পলিক্রেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন। শরীরের উপর অংশ ডান দিক, নিচের অংশ বাম দিক, আগে ডান দিক আক্রমণ করবে, পরে বাম দিক আক্রমণ। এদের মুখমণ্ডল বেশ সুন্দর, গায়ের রং উজ্জ্বল সোনালি রঙের, এদের কালো চুল, সুন্দর চেহারা, ঠোঁট লাল ও শুকনো, যদিও এর সমস্ত দাঁড় কিন্তু হালকা লাল লাল ভাব থাকে এবং জল নয়। ঠোঁট যেন দেখবে আমি লিপস্টিক মেখিয়ে রেখেছে, মানে মাখিয়ে রেখেছে, এই রকম টাইপের লাল। এছাড়া শুধু ঠোঁট নয়, যত রকম দাঁড় আছে সেই দাঁড়গুলো কিন্তু একটু লালচে ভাব হয়। এদের শরীর অপেক্ষা পেটটা অনেকটা বড়, এবং কখনো কখনো এরা রোগা পাতলা বটে হয়, একটু হালকা পাতলা চেহারা হয়, কিন্তু কখনো কখনো দেখা যায় এরা মোটা সোটা চেহারারও ব্যক্তি সালফার হয়। যদি এদের প্রকৃতি বলি, তারা একটা নার্ভাস প্রকৃতির একটা ওষুধ, অলস নার্ভাস প্রকৃতির একটা ওষুধ, এবং স্ক্রোফুলা গ্রস্ত ওষুধ, মানে গালগোলার গ্ল্যান্ড যেটাকে স্ক্রোফুলা বলা হয়। অ্যালকোহল খেলে, সূর্যের গরমে, অতিরিক্ত গরমে এবং অতিরিক্ত কাজবাজ করলে এদের সমস্যা বেড়ে যায়। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে এদের সমস্যা বেড়ে যায়। এদের চর্বি, দুধ, রুটি, গরম এসবগুলো এদের সহ্য হয় না, এবং এরা একটু মিথ্যা এবং অহংকারী এবং স্বার্থপরতা ব্যক্তি হয়। এরা বেশি হুটোপাটা করে, বেশি মিথ্যা কথা বলে, বেশি অহংকারী, বেশি চঞ্চল, বেশি জল খায় এবং বেশি ধার্মিক ভাব দেখায়, এবং বেশি গরম কাতর বটি, এবং এরা গন্ধ শুকতে ভালোবাসে। গন্ধ শুকতে মানে কি? একটু নিচের দিকে একটু চুলকে নিল, একটু শুকলো, পায়খানা দ্বারা চুলকাচ্ছে, একটুখানি চুলকে নিল, নিয়ে শুকলো, বগলে চুলকাচ্ছে, একটু চুলকানো, দেখবে চুলকানোর পরে সেই ব্যক্তি একটু শোকে, মানে গন্ধ শুকতে খুব ভালো লাগে। বা একটুখানি বাতকর্ম করলো, কুলে কি সেন্ট বলে শুকে নিল। এরা অবশ্যই গন্ধ শুকতে ভালো লাগে। গন্ধ মানে কি? দেখবেন যেখানে মেশিন স্টার্ট দিচ্ছে, ঠাক 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 করে মেশিন দিচ্ছে, ধোঁয়া বার হচ্ছে, একটা বাজে গন্ধ, অনেকে বলে কি গন্ধ মেশিনের পোড়া প্রবীণ মধ্যে, এরা কিন্তু শুকবে কি সুন্দর গন্ধ, মানে মেশিনের যে ফোড়া গন্ধ বার হচ্ছে, এটাও এদের গন্ধ শুকতে খুব ভালো লাগে। এরা একটু একা থাকতে পছন্দ করে,
কেন একা থাকতে পছন্দ করে? এরা কিন্তু কোম্পানি চায় না, লোকজনের সাথে থাকতে চায় না, কারণ এরা মনে করে যে আমি যেটা করব সেটাই ঠিক, আমার ডিসিশনই ঠিক, তাহলে আমি যেটা করব সেটা ঠিক, যদি অন্য কেউ যদি তার ভুল ধরে আমার কিন্তু সহ্য হবে না। তার জন্য এরা কিন্তু একা থাকতে পছন্দ করে। এবং এই সালফার তাদেরকে ভালো শ্যুট করে যারা একটু অলস প্রকৃতির, একটা লেজি প্রকৃতির, যারা একটু কমজোরি প্রকৃতির ব্যক্তি, একটু হালকা কাজ পছন্দ করে। এদের স্কিন দেখবে অনেকটা পরিমাণে ময়লা, কিন্তু এরা স্নান করতে চায় না, এমনকি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত স্নান করে না। এমনও দেখা যায় যে গরমকালেও 2 দিন 3 দিন স্নান করেনি, এরকমও ব্যক্তি পাওয়া যায়, এই সালফারের ব্যক্তি। হেরিং এটাকে র্যাক্ট ফিলোসোফার বলেছেন। র্যাক্ট ফিলোসোফার মানে কি আপনারা জানেন? আপনারা তো ছোটোখাটো শোনেন, মানে রূপবীরগুলো শুনে নিলেন কিন্তু জানেন না। র্যাক্ট ফিলোসোফার, র্যাক মানে ছেঁড়া কাপড়, ছেঁড়া জামা বলতে পারেন। এই ছেঁড়া জামা কাপড় তার কাছে একটা আছে, ছেঁড়া জামা পরে আছে, কিন্তু সে মনে করছে এটা সিল্ক আছে, এটা ভালো আছে, এটা সুন্দর আছে, এটা উত্তম, কিন্তু অন্য লোক বলছে এটা ছেঁড়া জামা, ওর কোনো যায় আসা নয়। আমার কাছে যেটা আছে এটাই শ্রেষ্ঠ এবং এটাই উত্তম, এটাই বেটার, এটাই সিল্ক, কিন্তু তুমি কি বলছো তোমার দেখার দরকার নেই। যেখানে র্যাক ফিলোসোফার বলা হয়। যেসব কাজে আরাম বেশি সেই সব কাজ এরা বেশি করতে ভালোবাসে, এবং এরা একটু বই পড়তে ভালোবাসে, বই কিনতে ভালোবাসে। এরা না এক জায়গাতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। যদি কোনো বাসে ট্রাভেলিং করে বা কোনো ট্রেনে ট্রাভেলিং করছে, দেখা যায় একটা সিট আছে, 3 জনের সিট, কিন্তু সেখানে সে চাইছে একটু বসতে, কিন্তু তাকে যদিও বা সে একটু রিকোয়েস্ট করছে যে আমি একটু বসবো, যদি আপনি একটুখানি একটা সিট ফাঁক পাই বা একটুখানি একটু জায়গা পেলো, সেখানটা হালকা টাচ করে বসার মতো করে একটু বসলো, তারপর সে এমন করবে না, নিজে তো স্বার্থপর অহংকারী, ওই জন্য একটু এরাম করতে 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 ঘষরাতে করে দেবে, জায়গাটা একটু বড় করে নিল, এবং জায়গাটা বড় করে এমনভাবে হাত পা খেলবে, এমনভাবে করবে যে পাশের জন উঠে যেতে বাধ্যই হবে, এবং পাশের জন উঠে গেলে সে আবার আরাম করে বসবে, তার কোনো যায় আসে নয়। এই রকম টাইপের ব্যক্তি হয় এদের। যদি আপনি ঘরে যান, এদের ঘরে না সমস্ত জিনিসপত্র এলোমেলো থাকে, কি না বই খাতা এক জায়গায়, জামা কাপড় এক জায়গায়, তার তার খাবার দাবার জিনিস এক জায়গায়, মানে সব কিছু এলোমেলো থাকে, কারণ এরা এলোমেলো পছন্দ করে। এরা হাতের কাছে যাতে আমি ঝপ করে পেয়ে যাই, এলোমেলো গুছিয়ে রাখলে এরা জিনিসপত্র খুঁজে পায় না, ওই জন্য এখানে সেখানে এলোমেলো এরা পছন্দ করে। এবং এদের ঘরে যদি এদের বউ বা ধরুন আপনার সালফার হচ্ছে স্বামী, আর বউ যদি হয় আপনার লাইকোপোডিয়াম, নাক্স ভূমিকা, ন্যাটামিগুলো এইরকম যদি হয়, তাহলে বউ যদি একবার সেখানে গুছিয়ে রেখেছে, তাহলে এ আর মাথা খারাপ হয়ে যাবে। এ কিন্তু সেটা চায় না, যে গুছানো এরা চায় না। গুছিয়ে আপনি রাখবেন, কিন্তু আপনার প্রতি সে রাগ দেখাবে। অর্থাৎ এ ভালোবাসে এই রকম খোলামালা, একদম সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, হাতের কাছে পেয়ে যাবো, এইরকম টাইপের। গুছালে এরা জিনিস খুঁজে পাবে না। অর্থাৎ এদের শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে, 2 দিক থেকেই এদের ময়লা, মনের মধ্যে ময়লা এবং বাইরেও ময়লা এদের মধ্যে পাওয়া যায়। দেখবেন যখন থেকে এই আপনার স্কিনের সমস্যা ডেভেলপ হয়েছে, অর্থাৎ তখন হ্যানিম্যানের দিনেও স্কিনের সমস্যা ছিল, আর তখনকার দিনে এটাকে শরীর কন্ডিশন বলা হতো, আর তখন থেকে আজ পর্যন্ত নতুন হোমিওপ্যাথ, পুরাতন হোমিওপ্যাথ সবাই এই সালফার হোমিওপ্যাথিক মেডিসিনটা স্কিনের সমস্যার জন্য দিচ্ছে। কিন্তু তখনকার ক্ষেত্রে না, এই যে স্কিনের সমস্যাটা শরীর কন্ডিশনে বেশিরভাগ আসতো, আর তার জন্য এই সোরা গ্রুপের প্রধান মেডিসিন সালফার দিলে খুব তাড়াতাড়ি আরোগ্য হতো। কিন্তু এখনকার যে কন্ডিশন, আপনি সালফার দিয়ে এই যে স্কিনের ডিজিজ সারাবেন, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। কারণ এখনকার দিনে দেখবেন তোমার সাইকোসিস বা সিফিলিটিক কোনো কন্ডিশনের নিয়ে আপনার স্কিন ডিজিজ আপনার কাছে চলে আসতে পারে। যেমন তার জন্য দেখবেন সরিনাম, ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম, সিফিলিনাম সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়, সালফারের থেকেও বেশি পরিমাণে এখন ইউজ করা হচ্ছে। অর্থাৎ আগেকার দিনে হ্যানিম্যান বলে গেছে সোরা সিফিলিটিক সাইকোসিস, আর বর্তমানে আসছে টিউবারকুলার মায়োজম খুব বেশি, এবং আরও 20 বছর পরে আসবে তখন ক্যান্সারেস মায়োজম বেশি আসবে। তো যাই হোক, সালফার নিয়ে আলোচনা করছি। এছাড়া সালফারের মধ্যে দেখা যায় না, বারবার সর্দি হবে, বারবার কাশি হবে, বারবার ঠান্ডার লেন্স, বা বারবার স্কিন ইনফেকশান, স্কিনের মধ্যে বারবার রিপিটেড হবে, এই রকম ব্যক্তিদের কিন্তু সালফার ভালো কাজ করে, এবং সালফারের চরিত্র মেলাতে হবে। এছাড়া অনেক ব্যক্তি আছে যাদের লম্বা সময় ধরে পেটের ডিস্টার্ব, পায়খানা খুব একটা ভালো ক্লিয়ার হয় না, 2বার 3বার করে পায়খানায় যায় এরা, এবং পেটের সমস্যা, গ্যাস অম্বল, অ্যাসিডিটিতে কন্টিনিউ ভুগতে থাকে, টক টক দুর্গন্ধ আসে, ঘামেতে টক টক দুর্গন্ধ থাকে, এবং সব সময় পেটের একটা ট্রাবল থাকে, যা কিছু খায় হজম হয় না, খিদে কমে যায়, মানে গ্যাস অম্বলে ভুগতে থাকে। কারণটা কি জানেন? এরা একটু অলস প্রকৃতির এবং একটু লেজি প্রকৃতির হয়, কাজকর্ম বেশি করে না, আর এক্সারসাইজ বাগেরা একদমই করে না। যেমন ক্যালকেরিয়া কার্প, এক জায়গায় বসে বসে কাজ করতে পছন্দ করে, অলস, মানে উঠে কোনো এক্সারসাইজ করবে বা কোনো
ব্যায়াম প্রাণায়াম করবেন সেটা কিন্তু করে না। মানে আপনার সালফার করে না আর ক্যালকেরিয়া কাট করে না, কিন্তু লাইকোপোডিয়াম প্রচুর পরিমাণে খাটাখাটনি করে, সবাইকে নিয়ে চলতেও ভালোবাসে। এবারে দেখবেন সালফার সব থেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে এবং এরা সুস্বাদু খাবার খেতে পছন্দ করে, আরামপ্রদ খাবার খেতে পছন্দ করে। যেমন সরিনাম খুব মিষ্টি খেতে পছন্দ করে, মিষ্টি চুরি করে খাবে এমন টাইপের। সালফারও মিষ্টি খেতে পছন্দ করে, আর সালফার চুরি করবে না, সরিনাম কিন্তু চুরি করে খায়। আর হচ্ছে লাইকোপোডিয়াম মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু এদের মতো এতটা নয়। এছাড়া আর একটা মেডিসিন আছে আর্জেন্টাইটিকাম, এও কিন্তু খুব বেশি পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করে। হ্যাঁ, মাদার টিংচারে এবার আপনারা বলুন যে কোন মেডিসিনটা মিষ্টি খেতে বেশি পছন্দ করে। যেমন জিমনেমা সিলভেস্টা, যেটাকে গুরুমার বলা হয়, সুগারের ওষুধ, এও মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করে। এদের যে ঘাম হয় না, এদের ঘামটা কিন্তু টক টক দুর্গন্ধ থাকে। যেমন ক্যালকেরিয়া আছে, আপনার রোবিনিয়া আছে, লাইকোপোডিয়াম আছে, আপনার হচ্ছে রিউম আছে, সালফার আছে। রিউমে প্রচুর পরিমাণে সব থেকে বেশি থাকে, স্নান করালেও তাদের টক দুর্গন্ধ যায় না। সালফারের টক দুর্গন্ধ আছে। এইবারে বলবো এই সালফার না, এটা ডেলি রুটিন অনুযায়ী কাজ করতে পারে না, এটা একটু লেজি প্রকৃতি হয়, অলস প্রকৃতির হয়। তার জন্য আপনি এমন কোনো কাজ তাদেরকে পড়লো, ধরো কোনো ইন্টারভিউর জন্য তাদেরকে কাজ পড়লো, যে 3 মাস ধরে তাদেরকে কাজ করতে হবে, এক জায়গায় বসে বসে কাজ করতে হবে, বা কোনো অফিসিয়াল কাজ এক জায়গায় বসে বসে অনেকক্ষণ ধরে কাজ করতে হচ্ছে, এবং তার জন্য সে রেস্ট পাচ্ছে না, আর টাইম খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, তাহলে কিন্তু এই সালফার, এই যে লোকটা, এর কিন্তু সালফার রুগীতে পরিণত হবে, সালফারের পেশেন্টে পরিণত হয়ে যাবে। এছাড়া অনেক ব্যক্তি না হাতের তলা জ্বালা করে, পায়ের তলা জ্বালা করে। আপনি অ্যালোপ্যাথের কাছে যাবেন, বলবেন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। হ্যাঁ, এছাড়া ঠোঁট জ্বালা করবে, ঠোঁট অনেকটা পরিমাণে লাল হয়ে যাবে। শুধু ঠোঁট নয়, যত রকম দাঁড় আছে সেই দাঁড় লালচে ভাব এবং জ্বালা হবে। এবং পায়খানার দাঁত জ্বালা করবে, পায়খানার পরেও করতে পারে, আগেও করতে পারে, কেন জ্বালা হচ্ছে আপনি জানবেন না, তো এই রকম কন্টিনিউ জ্বালা হতে পারে। এছাড়া এদের এমনি গরম সময় হয় না, তার উপরে হাতের তলা জ্বালা, পায়ের তলা জ্বালা, বা অন্য জায়গায়ও দাঁড়িতে তাদের জ্বালা করতে পারে। তো ঠিক এই কন্ডিশনেও সালফার ইউজ করা হয়। এদের সকালে ঘুম থেকে উঠলেই পায়খানায় দৌড়াতে হয়। যেমন সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটা চলা করলে তারপরে পায়খানার বেগ আসে, ন্যাট্টাম সালফ। আর এদের বিছানাতে শুয়ে শুয়ে পায়খানার বেগ আসে, তারপর পায়খানায় যেতে হয়। এই রকম, মানে সকালে ঘুম থেকে বিছানাতে জেগেই মানে এদের পায়খানা পেলেও পায়খানার বেগ সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে যেতে হবে। এবং এদের বেলা 11টা থেকে 11:30 বা 12টার দিকে প্রচণ্ড পরিমাণে খিদে পায় এবং খিদে সহ্য করতে পারে না। এবং এদের রাত্রেবেলা একটানা ঘুম হবে না, 2 ঘন্টা ঘুমাবে, আবার ঘুম থেকে জেগে উঠবে, আবার ফের ঘুম হবে, এবং ভোরের টাইমের দিকে আর একদম ঘুম হবে না কন্টিনিউ। এরকম ঘুমের সমস্যা সালফারে দেখা যায়। এদের রাইট সাইডে বাড়ে, ড্রাই ওয়েদারে বাড়ে, গরমে বাড়ে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বাড়ে, অনেক আছে, আমি এর আগে আলোচনা করেছি বাড়ি। তো যাই হোক, আমি প্যাথোলজিতে কোন দিকে কাজ করে এটা আমি সালফার মোটামুটি আলোচনা করলাম। এর পরবর্তীকালের ভিডিও আসবে সালফারের অহংকার কেমনভাবে এরা স্বার্থপরতা হয়, এবং এর পরের ভিডিও আসবে এদের এনজাইটিটা কেমন। তারপরের ভিডিও আসবে সালফারের রুব্রিক নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, এই পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা, তো যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।